আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কয়েক রকমের মাছ আমি ভুনা করব। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল ও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকাভাবে একটু লাল করে নেব। বেশি লাল করব না, বেশি লাল করলে পেঁয়াজের একটা যে ভিটামিন ওইটা থাকবে না। হয়ে গেল। এবারে আমি আগের থেকে মশলা মিক্সড করে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেল। এবার আমি কয়েক মিশালো মাছ আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার আমি ঢেকে দিয়ে মাছগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। একটু আলতো ভাবে লাড়া দিতে হবে, নাহলে ভেঙে যাবে। আপুরা, কয়েক রকমের মাছ, চিংড়ি মাছ, এর সঙ্গে অন্য অন্য মাছ মাঝারি ছোট সাইজের এইভাবে ভুনা করে খেলে রান্নাটা অনেক মজাদার হয়, খেতেও ভালো লাগে। তা আমি ঢেকে দেব। আপুরা, মাছ ভুনাটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল করলাম। হয়ে গেল মাছ রান্নাটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।